বন্ধুরা, আমি ফারুক নিজামী বলছি। আজকে আমি চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া কাউতুলিতে। এখন আমি বাদুগরে আছি, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম যে এখানে বিশাল বড় এক জ্যাম, যা না বললেই নয়, মনে হয় 2-4 কিলোমিটার হবে। তো এখানে এসে শুনতে পেলাম যে হঠাৎ করে যে এখানে নাকি আলেমদের একটা সম্মেলন চলছে, সমাবেশ চলছে, যে সমাবেশের কারণে এই জ্যামগুলো লেগে আছে। আসল কথা হচ্ছে গাইস, আমরা এমন একটা দেশে বসবাস করছি যে কখন কোথায় জ্যাম লাগবে কিংবা কখন কোন দেশের জনগণের কখন কোন সমস্যা হবে, কখন কোন দুর্ভোগে ভুগতে হবে, এটা আসলে আমরা জানিই না। এমন একটা অসচেতন দেশে আমরা বসবাস করছি, এবং আমরা নিজেরাই জাতি হিসাবে এমন একটা অসচেতন জাতি যে আমরা যেখানে মনে চাচ্ছে ওইখানেই রাস্তা ব্লক করে দিচ্ছি, আটকে দিচ্ছি। দেখুন, হাজার হাজার লোক কষ্ট করে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই বলেন, মানুষ একটা দুর্ভোগ করতেছে না? এটা দুর্ভোগ চলছে নাকি? দেখতে পেলেন যে অনেকেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা? রাম সৃষ্টি করে বলি আন্দোলন করলে কেন কাম হইব? জনগণের সে ইয়া না দিয়া স্বস্তি পাচ্ছেন না? দেখতে পেলেন যে কেউ সুস্থিতে নাই। মুরব্বী আঙ্কেল এবং অনেক মা বোনেরা যারা আছে সবাই কষ্ট করছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আসলে এটাই চাই যে আমার এই বাংলাদেশটাকে যেন একটা সুন্দর পরিবেশ করে দেয়, এবং এমন একটা গুছানো পরিবেশ করে যে যেন আমরা মনুষ্যত্ব নিয়ে চলতে পারি, মনুষ্যত্ব নিয়ে বাঁচতে পারি। কারণ যে জায়গার মধ্যে মনুষ্যত্ব নাই, দেশ আসলে সবাই বলছে যে দেশের কাম শেষ, দেশের কাম শেষ। আসল কথা হচ্ছে দেশ দেশের জায়গায় আছে, কিন্তু আমরা শেষ হয়ে গেছি। ওকে গাইস, আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও আপনাদের পাশে আছি। এমন ছোট ছোট ভিডিওগুলো বানাই আমি, এবং ব্লগ ভিডিওগুলো আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।